সেটা হলো সোশ্যাল বুকমার্কিং। কি আমরা লিঙ্ক বিল্ডিং কয়টা মেথড শিখছি? ওয়েব 2.0, ব্লগ কমেন্ট, আর একটা কি ফোরাম পোস্ট। হ্যাঁ, আচ্ছা আজকে আমরা দেখব সোশ্যাল আমার বুকমার্ক। ফর্ম পোস্টে সমস্যা আছে, আমি ফর্ম পোস্টটা পাচ্ছি না। আচ্ছা, না পাইলে তুমি করবা, যে কোনো সময় যেখানে গিয়ে ঠেকবা ওখানে গিয়ে স্ক্রিনশট দিবা অথবা কল দিবা, আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা এখন সব থেকে পপুলার আমার জানা মতে সোশ্যাল বুকমার্ক সাইট হচ্ছে রিডিট। আচ্ছা এখন সোশ্যাল বুকমার্ক কি? সোশ্যাল বুকমার্ক হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে আমরা একটা নিউজ শেয়ার করব। কি শেয়ার করব? আচ্ছা, সোশ্যাল বুকমার্ক অতীতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো আসার আগে মানুষ সোশ্যাল বুকমার্ক সাইটগুলো বেশি ব্যবহার করত। ঠিক আছে? আচ্ছা, সোশ্যাল বুকমার্ক হচ্ছে এমন অ্যাজ লাইক অ্যাজ ফেসবুক, টুইটার, যেগুলোতে মানুষ তাদের বিভিন্ন ধরনের নিউজ বা কোম্পানির ইনফরমেশন সাবমিট করে। কি করে? কোম্পানির ইনফরমেশন বা কোম্পানির সার্ভিস, কোম্পানি রিলেটেড ইনফরমেশন পাবলিশ করে। এখন কিছুটা সোশ্যাল মিডিয়ার ফেসবুক, টুইটার এরকম। আচ্ছা যাই হোক, রিডিট এটা হচ্ছে একটা সোশ্যাল বুকমার্ক সাইট। তো এইখানে অ্যাজ লাইক অ্যাজ ফোরাম অথবা ওয়েব 2 আমাদের মোটামুটি সব ধরনের প্ল্যাটফর্মে সোশ্যাল বুকমার্ক করতে গেলে আমাদের সাইন আপ করতে হবে। কি করতে হবে? সাইন আপ করতে হবে। এখন সাইন আপ করতে গেলে অবশ্যই কি লাগবে? ইমেইল লাগবে। কি লাগবে? ইমেইল লাগবে। হ্যাঁ, এখন আমি এখানে কন্টিনিউ উইথ গুগল করব। কি করব? গুগল। তোমরা দুইটা ওয়েতে সাইন আপ করতে পারবা, একটা কন্টিনিউ উইথ গুগল অথবা ফেসবুক অথবা লিঙ্কডইন, হ্যাঁ এটা সেটা, অথবা ম্যানুয়ালি ইমেইল ব্যবহার করে সাইন আপ। আমরা যদি ইমেইল ব্যবহার করে সাইন আপ করি তাহলে আমাদের অবশ্যই ইমেইল থেকে ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ভেরিফাই করতে হবে। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করব। করার পর আমি অলরেডি লগ ইন করছি। কি করছি? অ্যাজ লাইক অ্যাজ ফোরামের মতো আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। কি করতে হবে? সেটিংয়ে যাইতে হবে। কোথায় যেতে হবে? সেটিং। যাওয়ার পর আমার যে ন্যাচারাল যে ইনফরমেশনগুলো, যেমন আমার নেম, ডেট অফ বার্থ, তারপরে আমার ইমেজ, হ্যাঁ তারপরে অন্য অন্য সোশ্যাল লিঙ্ক বা লোকেশন, ব্যানার, হ্যাঁ বা ওয়েবসাইট, এই ধরনের সোশ্যাল লিঙ্ক, এই ধরনের ইনফরমেশনগুলো দিয়ে আমি আমার প্রোফাইলটা 100% করব। কি করব? 100% করব। করার পর আমরা দেখব যে কিভাবে আমরা একটা পোস্ট করতে পারি এখানে ফেসবুকের মতো, তাই না? তাহলে ক্রিয়েট, এখানে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ক্রিয়েট। করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে টাইটেল আছে আর এখানে কি আছে? ডিসক্রিপশন আছে। সো আমি যদি ড্রিম আইটির জন্য একটা ব্যাকলিঙ্ক করি, ড্রিম আইটির জন্য আমি কোন পেজের জন্য করব? আমি ওয়েব ডেভেলপমেন্টের জন্য করব। হ্যাঁ, তাহলে টাইটেল হবে হচ্ছে আমার ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। আচ্ছা এখন এটার একটা ডিসক্রিপশন আছে। কি আছে? এটার একটা ডিসক্রিপশন আছে। ডিসক্রিপশনটা আমি এখান থেকে নিব। এটা মানে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস রিলেটেড যে ডিসক্রিপশনটা, মেটা ডিসক্রিপশন, সেটা দিয়ে সাধারণত সোশ্যাল বুকমার্ক করার জন্য মেটা ডিসক্রিপশন দিলেই হয়। হ্যাঁ, বা শর্ট একটা ডিসক্রিপশন, সর্বোচ্চ 200 ক্যারেক্টারের একটা ডিসক্রিপশন দিবা তোমরা। হ্যাঁ, দিয়ে আমি এখানে লিঙ্ক করব। কি করব? আচ্ছা, লিঙ্কটা আমি কোন টেক্সটের উপরে করব? ড্রিম আইটি গ্লোবালের উপরে। হ্যাঁ, আচ্ছা আমরা যদি লিঙ্ক না করি তাহলে পোস্ট করে লাভ কি? মাথা ছাড়া মানুষ চেনা যাবে? তো আমাদের মেইন উদ্দেশ্যই তো আমাদের লিঙ্কটাতে যাতে ভিজিটর যায়। ভিজিটর কোথায় যাবে? লিঙ্কে যদি ভিজিটর যায় তাহলে তো সেলস হবে। আর যদি লিঙ্কে ভিজিটর না যায় তাহলে কি সেলস হবে? আচ্ছা তাহলে আমি লিঙ্ক করব। আমরা অলওয়েজ কি করব? লিঙ্ক করব। এটাতে আমাদের ইয়ার মতো করার দরকার নাই, ফোরামের মতো করার দরকার নাই যে নিয়মিত পোস্ট করব তারপর লিঙ্ক করব হ্যান ত্যান। এটাতে একটাই কাজ করব, আমরা নিয়মিত সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে ফলোয়ার বাড়াবো।
যেমন ফেসবুকে যদি ফলোয়ার বেশি থাকে তাহলে একটা পোস্ট করলে পোস্টার ইমপ্রেশন বেশি পাওয়া যায় না। অ্যাজ লাইক অ্যাজ যদি আমাদের এই রিডিটে বা সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে যদি ফলোয়ার বেশি থাকে তাহলে আমাদের এই পোস্টার ইমপ্রেশন বেশি হবে। আচ্ছা, এখন আমরা লিঙ্কটা দিয়ে দিব। কি দিয়ে দিব? লিঙ্ক দিয়ে দিব, দিয়ে সেভ করব। সেভ করে আমাদের লিঙ্ক এটা হয়েছে, ঠিক আছে। সিম্পলি আমরা পোস্ট করব। কি করব? পোস্ট করব। তাহলে এই পোস্টটা করলে একটা ব্যাকলিং হয়ে গেল। কি হয়ে গেল? একটা ব্যাকলিং হয়ে গেল। তার আগে আমি দেখি যে আমার ইমেইলে কোনো ভেরিফিকেশনের জন্য কোনো মেসেজ আসছে কিনা। এই যে দেখছো, ইমেইলে কনফার্মেশন আসছে। এটা কি মিডিয়ামের মতো? হ্যাঁ হ্যাঁ, কিছুটা। আমি এই যে সেদিন ওটা করছিলাম না, ওখানে যে কি কি করব সেটা তো বুঝতে পারি না আমি। মানে ওখানে কি এমনিতেই হচ্ছে পোস্ট করা লাগবে যে লিখিত কোনো বিষয়ের উপর? হ্যাঁ 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 হ্যাঁ, মানে তোমার কোম্পানি রিলেটেড করতে হবে এটা। ও আচ্ছা, ওখানে করলে কি হবে? দেখো এবার আমার পোস্ট হয়েছে। কি হয়েছে? ঠিক আছে কি? এই যে দেখো, যখন মানুষ এটাতে ক্লিক করবে তখন একটা কি হলো, একটা ব্যাকলিং পাইলাম। কি পাইলাম? ব্যাকলিং পাইলাম একটা। হ্যাঁ, আবার আমরা নট অনলি দিস টাইপ, আমরা অন্যভাবেও পোস্ট করতে পারবো। সেটা হলো আমরা লিঙ্ক পোস্ট করতে পারবো। কি পোস্ট করতে পারবো? লিঙ্ক। লিঙ্ক পোস্ট করেও সেম আমরা এই পোস্টে ক্লিক করব। তার আগে এই পোস্টটা কোথায় হবে একটা কমিউনিটি সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? হ্যাঁ, আমাদের রিলেভেন্ট কমিউনিটিতে আমরা দেখা যাচ্ছে যে আগে লিঙ্ক ছাড়াই আগে পোস্ট করব। রিডিটের সিস্টেমটা আগের মতো আর নাই, এখন চেঞ্জ করছে। কি করছে? চেঞ্জ করছে। অর্থাৎ আমরা আগে লিঙ্ক পোস্ট করার আগে আমরা এই কমিউনিটিগুলোতে আগে এমনি কিছু পোস্ট করব ফোরামের মতো, করার পরে তারপরে লিঙ্ক করব। ঠিক আছে? তারপরে কি করব? লিঙ্ক করব। আচ্ছা, যাই হোক, আমরা আরো একটা সোশ্যাল বুকমার্কিং প্ল্যাটফর্মে যাব। সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। আমরা কোথায় যাব এবার? ডিগে যাব। কোথায় যাব? ডিগ। ডিগটাও একটা টপ 5 সোশ্যাল বুকমার্কিং সাইট। আরে বাবা, ডিগ সোশ্যাল বুকমার্ক। আচ্ছা, তাহলে আমরা আরো একটা সোর্সে গেলাম, সেটার নাম হচ্ছে বিপসোনমি। ওটার নাম কি? আচ্ছা, বিপসোনমিতে যাওয়ার পর আমরা আগেই বলছি যে সোশ্যাল বুকমার্ক করতে গেলে আমাদের সাইন আপ করতে হবে। কি করতে হবে? সাইন আপ অথবা রেজিস্টার অথবা জয়েন। তাহলে রেজিস্টারে ক্লিক করব। করার পরে আমি ইউজার নেম দিলাম হচ্ছে মুন পিএলবি, পাসওয়ার্ড একটা দিলাম, রিটাইপ পাসওয়ার্ড করলাম। তারপরে ইমেইলটা দিলাম হচ্ছে আমার যে ইমেইল, আমার ওয়েবসাইটটা দিতে হবে এখানে। রিয়েল নেম দিলাম হচ্ছে মুন। অবশ্যই এই ক্যাপচা এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, একসেপ্ট করে আমি রেজিস্টার করব। কি করব? রেজিস্টার করব। আচ্ছা, তাহলে এইখানে একটা ভুল ধরছে, সেটা হলো আমার ওয়েবসাইটের আগে
এইচটিটিপি দিতে হবে। কি দিতে হবে? এইচটিটিপিএস দেই, এটা দিতে হবে। হ্যাঁ, সব সময় আই একসেপ্ট দ্য প্রাইভেসি স্টেটমেন্ট এটাতে টিক দিবা। যদি এটাতে টিক না দাও তাহলে কিন্তু হবে না, ওরা সাইন আপ করতে দিবে না। তাহলে রেজিস্টার, আবার মনে হয় ভুল ধরবে, সেটা হলো এই এই আই এম নট রোবট, এটাতে টিক দিতে হবে। পাসওয়ার্ড গুলো আবার দিতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট হয়েছে তাই না? তাহলে আমাদের ইমেইল থেকে, আমি কি বলছি, ইমেইল থেকে আমাদের কনফার্ম করতে হবে। কি করতে হবে? কনফার্ম করার জন্য লম্বা একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কের মধ্যে লেখা থাকবে অ্যাক্টিভেট। কি লেখা থাকবে? অ্যাক্টিভেট। ওইখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। কোনটা? আচ্ছা, তাহলে এটা করার পর আমরা আবার প্রোফাইলটা কমপ্লিট করব। কি করব? প্রোফাইলটা কমপ্লিট করব। হ্যাঁ, সেম ওই যে ফোরামের মতো আমরা আমাদের রিয়েল নেম দেব, তারপরে হচ্ছে বার্থডে দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে বার্থডে ছাড়াও আমাদের রিয়েল যে ইমেজ দিব, লোকেশন, তারপরে ব্যানার ইমেজ বা কোম্পানি, এই ধরনের ইনফরমেশন গুলো আমরা দিব। আচ্ছা, দেওয়ার পর আমাদের প্রোফাইলটা কমপ্লিট করার পর আমরা দেখব যে এখানে কোনোভাবে পোস্ট সাবমিট করা যায় কিনা। কি এখানে কোনোভাবে পোস্ট সাবমিট করা যায় কিনা। তাহলে আমাদের দেখতে হবে যে অ্যাড পোস্ট লেখা আছে। কি আছে? আচ্ছা, তাহলে অ্যাড বুকমার্ক আছে, অ্যাড পাবলিকেশন আছে। হ্যাঁ, তাহলে আমরা বুকমার্ক অ্যাড করব। কি অ্যাড করব? বুকমার্ক। তাহলে বুকমার্ক অ্যাড করার সময় এখানে আমাদের ওয়েবসাইট দিতে হবে। কি দিতে হবে? ওয়েবসাইট দিতে হবে। দেওয়ার পর আমি কন্টিনিউ করব। কি করব? কন্টিনিউ। আচ্ছা, এইবার আমি এই ইনফরমেশন গুলো দিয়ে আমি সাবমিট করব। সেটা হলো ওয়েব ডিজাইন সার্ভিস। ওয়েব ডিজাইন সার্ভিস ডিসক্রিপশন কোনটা? ড্রিম আইটি গ্লোবাল ওয়েব ডিজাইন সার্ভিস, এটা। তারপরে ট্যাগে দিব হচ্ছে কি ওয়েব ডিজাইন কমা দিয়ে। ট্যাগে সবসময় কি হবে? কমা। তারপরে হবে ওয়েব ডিজাইন সার্ভিস। মানে ট্যাগে তুমি কয়েকটা কিওয়ার্ড দিবা। কি দিবা? কিওয়ার্ড। তারপরে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এই ধরনের বেশ কিছু কিওয়ার্ড দিবা। দেওয়ার পরে পোস্টটা পাবলিক হবে, মানে যে কেউ দেখতে পারবে। পোস্টটা কি পাবলিক হবে। আই এম নট রোবট এটাতে টিক দিয়ে আমি সেভ করব। কি করব? সেভ অ্যান্ড রেট করব। আচ্ছা, একটাই দেই। আমার পোস্টটা হয়ে গেছে। পোস্টটা কি হয়ে গেছে? ঠিক আছে। এই যে এটা হলো পোস্ট। এখন এই পোস্টটা মানুষ ভিউ করতে পারবে এবং ফিডব্যাকও দিতে পারবে। কি দিতে পারবে? ফিডব্যাকও দিতে পারবে। হ্যাঁ, এই যে এটা আমার লিঙ্ক, দেখো লিঙ্কটা কিভাবে কাজ করতেছে। এই যে এটা আমার ডিসক্রিপশন। হ্যাঁ, এখানে ট্যাগ, এইখানে আমার লিঙ্ক। যখন এটাতে কেউ ক্লিক করবে তখন, হ্যাঁ, এর আগে আমি বলছিলাম যে যদি একটা লিঙ্ক করা হয় ওটা যদি ক্লিকেবল হয়,
তাহলে ওই ব্যাকলিংকটা গুগল কাউন্ট করবে। কিন্তু যদি ক্লিকেবল না হয় তাহলে কিন্তু ওই ব্যাকলিংকটা গুগল কাউন্ট করবে না। হ্যাঁ, তো যেহেতু একটা ক্লিকেবল ব্যাকলিংক হলো তাহলে এটা আমার র্যাঙ্কিং এর জন্য ভালো। এটা কি র্যাঙ্কিং এর জন্য ভালো। তো এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল বুকমার্ক করে আমাদের দুইটা লাভ হয়, আমরা ভিজিটর পাবো আর একটা হচ্ছে ব্যাকলিংক বাড়াতে পারবো। কি বাড়াতে পারবো? আর যখনই ব্যাকলিংক বাড়বে তখন আমাদের র্যাঙ্ক হবে, কি হবে? র্যাঙ্ক হবে।